কি হচ্ছে এখানে? ভাই এখানে হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা টিচারদের ভিতর থেকে আমাদের কোটা বৈষম্য আন্দোলনে যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল, আমরা চাচ্ছি তাদেরকে অপসারণের। সেক্ষেত্রে আমরা প্রথম স্টেপটা যেটা নিয়েছি, আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার সে প্রকাশ্যে ছাত্রলীগ সহ অন্যান্য যারা গুন্ডা বাহিনী ছিল তাদের সাহায্য করেছে, এবং ভাঙচুর সহ যেই মামলা হয়েছে এখানে নাকি 300 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সে বোঝে 300 কোটি টাকা? এই 10-15-20 বছরে দালালি করিয়া মানে কোটির উপরে কোটির নিচে সে কথাই বলতে পারে না। আমরা সাধারণভাবে প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে আমাদের যৌক্তিক দাবি যে সে অন্যত্র চলে যাবে। এইটা না করে ভাইস প্রিন্সিপাল, হ্যাঁ ভাইস প্রিন্সিপাল, আমরা প্রিন্সিপাল স্যারের সাথে স্যার তো প্রিন্সিপাল স্যার আমিনুল স্যারের সাথে আমরা কথা বলেছি। সে বলেছে, আমরা বলেছি 24 ঘন্টার মধ্যে সে এই কলেজ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি নেবে। সেইটা না করিয়া বাইরের কিছু পক্ষ এবং টিচারদের সাথে মিটিংয়ের নাম করে বাইরের কিছু পক্ষের সাথে লিয়াজু করিয়া এইখান দিয়ে সেফ এক্সিট করে, এবং কিছু লোক আইসে বলে আমরা এলাকার, আমরা অমুক, আমরা তমুক, আমরা চিনি তাদের, আমরা চিহ্নিত করে রাখছি। আমাদের আন্দোলনের পরে যারা আইসা অমুক তমুক নিয়ে বলেন রাজপথে ছিলাম, ভাই কে ছিলেন আমরা দেখছি, এখন বলেন ছাত্রদের সামনে ছিলেন, কত দূর ছিলেন, কোন পর্যন্ত ছিলেন জানি। এই রাজনৈতিক দলের সাথে আমরা সম্পৃক্ত না। একটা কথা হচ্ছে, ছাত্রদের মধ্যে অনেক দল থাকবে, কিন্তু সর্বোপরি হচ্ছে আমরা এখন শিক্ষার্থী। সার্জিস ছাত্রলীগ করতে পারি, শিক্ষার্থী, হ্যাঁ আমরা সাধারণ শিক্ষার্থী। সার্জিস ছাত্রলীগ করতে, এখন কি আমরা তার বিরাম ভাই? এরকম সুযোগ নাই। এখন হচ্ছে ছাত্রলীগ বিনাশ। আমাদের এক বাইরে লড়ানো হয় যে তোরে বিরাম ছাত্রলীগ করছো, শুরু থেকে আন্দোলন করছে, আমরা দেখছি ভাই। ছাত্রলীগ করলে কি মানুষরা যারা অমিলিক করছে সব কি খারাপ? আমি এইগুলার তর্কে যাবো না। হে এন্ডা সেফ এক্সিট করতে পারবে না। আমাদের দাবি যতক্ষণ বর্তমানে কি স্যারে আছে? হ্যাঁ স্যারে নিচে আসছিল কিছু তার সৈন্যবাহিনী নিয়ে, আমরা খাওয়া দাওয়ার পরে সে সেফ রুমে। সৈন্যবাহিনীরা কোথায়? এখন বিভিন্ন জায়গায় সবাই তার রুমে। আচ্ছা, ধন্যবাদ।